গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা এসেছিলাম দীঘায়। তো এখন যাবো আমরা দীঘায় সমুদ্রে চান করতে, মানে বিচে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, চিলস। সবাই বিচে যাওয়ার জন্য রেডি। এমন ঝাল গাইস আমরা বেরিয়ে গেছি। আমি খুব এক্সাইটেড। মা আসেনি, আমি ছুটিয়ে মজা করতে পারবো। মা হোটেলে রয়ে গেছে, আজকে আসবে না, কালকের থেকে আসবে। বোন যেহেতু ঘুমাচ্ছে, তো আজকে আমি সেই লেভেলে আজকে কাঁকড়া খেতে পারবো। মা নেই, আমি এটা ভেবে আমার সবথেকে বেশি ভালো লাগছে। কাকিরা কই? কাকিরা এই যে পেছনে কাকিরা সব দেখাতে দে। আর এই যে হ্যালো বলা এই যে আমি মনে কিছু বলবো, মা দেখি হ্যাঁ বলবো। চলো যাওয়া। গাইস আমরা টোটো করেছি, এখন যাবো নিউ দীঘা। আরে ভাই পড়ে যাবো। এখানে মেশান আর ছোট আর মিমি বাড়িতে ঘুমাচ্ছে, মানে হোটেলে ঘুমাচ্ছে। গাইস চলে এসেছি, ওই যে ভাই চলে গেছে দৌড়াতে দৌড়াতে, ওই যাচ্ছে এই যে এদিকে। কি দারুণ জায়গাটা। এইদিকে পেছনে ওই জায়গাটা ঝাউ বন, ঝাউ গাছ, কি দারুণ লাগছে। এটা ঝাউ গাছ ভাই, হেভি হেভি। কুত্তা নিয়ে এসছে, মানে ওটা আমার এক্স হয়েছে কালো। গাইস চলে এসছি আমরা কাঁকড়া কিনতে। এই যে এখানে দীঘা এসছি, কাঁকড়া খাবো না এটা তো হতেই পারে না গাইস। এখানে সবাই ডাব খাচ্ছে, সব ডাব খেতে ব্যস্ত গাইস। আমি ভাবছি কখন নামবো এখানে। আমাদের কাঁকড়া রেডি, কাঁকড়া হয়ে গেছে। কাঁকড়াটাকে খাবো, তারপরে কোথাও যাবো। বোন একটা কি কিনতে যাচ্ছে। তারপর এখানে আমাদের কাঁকড়া দিয়ে দিয়েছিল, তো কাঁকড়াটা খেয়ে দিয়ে তারপরে আমরা নেমে গেছিলাম সমুদ্রে। তো এখানে আমি আর মেশো আর হচ্ছে গিয়ে একটা কাকিমা মিলে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। এই যে এখানে দৌড়ে দৌড়ে স্লোমো করছিলাম, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তারপরে এখানে আমরা অনেকগুলো ভিডিও বানানোর পর তারপরে এখানে আমরা নেমে পড়েছিলাম আস্তে আস্তে। তারপরে এখানে আমি একা একা যেতে খুব ভয় পাচ্ছিলাম। আর এখানে দেখো একটা ছোট্ট ভাই কি সুন্দর একা একা স্নান করে যাচ্ছে, আর আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। তারপরে ওই দিক থেকে কাকা আমাকে ডাকছিল, তাই আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে কাকার দিকে চলে গেছিলাম। আর কাকিমা ভিডিও করছিল, তো কাকিমা সেটাই দেখায়নি, কাকিমা সমুদ্রটা দেখিয়ে যাচ্ছিলো। তো ভালোই করেছে, সমুদ্রটা একটু দেখিয়ে দিয়েছে। তারপর ওখান থেকে আমি কাকার কাছে চলে গেছিলাম, গিয়ে কাকার হাত ধরে একটু নাচানাচি করে নিয়েছিলাম। তারপর কাকা, আমি আর বোন মিলে তিনজন মিলে এগিয়ে যাচ্ছিলাম। বোন তো খুবই যেতে ভয় পাচ্ছিলো, বলছে না না যাবো না। তারপরে তো আমি বলছি আয় আয় আয়। তারপর একটুখানি গেছিলো দূরে, তাও বেশিটা দূরে আমরা যেতে পারিনি, যেহেতু আমাদের খুব ভয় লাগছিলো। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম। তো প্রায় 3-3.5 ঘন্টা স্নান করার পর আমরা স্নান করিনি। তো তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম, মানে হোটেলে আসার জন্য উঠে পড়ছিলাম। তো যারা যারা আমার ফেসবুক পেজ দিয়ে ভিডিওটা দেখছো, তারা পেজটা ফলো করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব দিয়ে দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর ভিডিওটা যখন এত পর্যন্ত দেখেই নিয়েছো, তো একটা লাইক করে দিয়ে যেও প্লিজ। গাইস চান করে আমাদের হাঁপিয়ে গেছি, তাই এখন এখানে রেস্ট নিতে বসেছি। এই যে আন্টি তো জলে নামেই আমার ফোন পাহারা দিচ্ছিল। আর এই যে আমার মেশো, এই যে মনা, আর ওই যে কাকা, আর ভাই কোথায় আমরা জানি না। গাইস আমরা এখন খাসির মাংস দিয়ে খাবো, খাসির মাংস, খাসি আর ভাত রাখা হয়েছে, সাথে শশা, এগুলো সব খাবো। 2 কেজি খাসি মাস্তি। তো গাইস আমাদের চান করা কমপ্লিট, সবাই এখানে গোলা খেতে এসছে, আর আমিও খেতে এসছি। পুরো মুখটা কালো কালো আসছে, আর ফোনের ক্যামেরায় জল চলে এসছে। তারপর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে গোলা। তো আমরা 5টা অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে কাকিমা খেয়েছিল হচ্ছে গিয়ে কুলফি অন্য দোকান থেকে, আর তার মধ্যে দিয়েছিলাম 4টে কাঁচা আম আর একটা হচ্ছে গিয়ে পাকা আম। পাকা আমটা নিয়েছিল ভাই, আর আমরা 4জন 4টে কাঁচা আম নিয়েছিলাম। তারপরে উঠে পড়েছিলাম টোটোতে। তো টোটোতে উঠে এটাই বলছিলাম যে এখন আমরা যাচ্ছি লজে, তো লজে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে হোটেলে এসে খেতে বসে পড়েছিলাম। এই যে বোন, আবার বোন বলছে আমার ভিডিও করছিস কেন, এই যে কাকিমা খেতে দিচ্ছে, আর কাকা ওখান থেকে এনে দিচ্ছে, আর ভাইও এখানে বসে বসে পোজ দিচ্ছে।
তারপর এখানে আবার বোন আমাকে দেখিয়ে দিচ্ছিল, আমি আবার কি বক বক করছিলাম একটা, অত মনে নেই, কিন্তু এখানে আমি একটা কি বলছিলাম, যে এই যে কি একটা কাকে দেখাচ্ছিলাম আর কি বলছিলাম, তো আর মনে নেই আমার, যাই হোক। তারপর এখানে মটন কষা আর ভাত নিয়ে বসে পড়েছিলাম খেতে। গাইস আমরা ছোট্টুর ব্যাটাকে ঘরের বাইরে আটকে দিয়েছি। ছোট্টুর ব্যাটা এখন কি বাজাচ্ছে, গাইস এই যে আমার সাজ কমপ্লিট, এখন যাব আমরা বিচে। ও ভাবে কি যে ওর কমপ্লিট মানে সব, আমার লিপস্টিকটা গেল। ওই তো আমার কমপ্লিট মানে তোর কমপ্লিট, সবার কমপ্লিট। ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। কেন তোর ক ঘন্টা লাগে সাজতে ভাই? মাত্র আসলো। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিচে যাওয়ার জন্য। তো আমাদের হোটেল থেকে বিচে মাত্র 2 মিনিট মতো লাগে, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সেখানে। তারপরে তো বিচে এসে দেখি ওরে বাবা রে কি ভিড়, মনে হচ্ছে মেলা বসে গেছে পুরো। আমাদের দুর্গা পুজোতেও মনে হয় এত ভিড় হয় না, বাপরে বাপ এত ভিড় ছিল বিচে। আমার ছোট এখানে বোনই আস্তে তো আস্তে যেতে আমার যেতে কোলটা পুরো এখানে ভরে নিয়ে গেল। এই যে নিয়েছিল আমাদের পাপড়, চা, পুরো আমার কোলটা ভরে দিয়েছে। আর নিচে চাটা ছিল নিচে রেখে আমার জন্য দিয়েছি। চা। তারপরে চলে এসেছিল বুড়ির চুল, তো বুড়ির চুলও কিনে নিচ্ছিল। তারপরে আমি ছোটকে জিজ্ঞাসা করছিলাম যে ছোট তুই আর কি কি কিনবি বল তো, ঢুকতে ঢুকতে রান্না বাটি, তারপর এত কিছু খাবার, আর কত কিছু কিনবি তুই। তারপরে আমাদেরও খিদে পাচ্ছিল বলে আমরা চলে এসেছিলাম এই যে মোমো কিং বলে একটা দোকানে। তো এখানে এসে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম, মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম 3 জনের জন্য 3 প্লেট। তো ওটাই দিচ্ছিল বলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ভিডিও করছিলাম। আর পাশ দিয়ে এরকম গাড়ি যাচ্ছিল, তো আমার বোন বলছিল যে আমি যদি উঠতে পারতাম, এইসব বলতে বলতে তো তারপর আমাদের মোমোটাও দিয়ে দিয়েছিল। তারপরে তো এখানে আমাদের মোমো দিয়ে দিয়েছিল, আর বোন এখানে মোমো খাচ্ছিল, ভাইও এখানে মোমো খাচ্ছিল, আর আমারটা তারপরে কাকা নিয়ে আসছিল। ওদের দুজনেরটা আগে দিয়ে দিয়েছিল, তো তারপরে কাকা আমারটাও এনে দিয়েছিল। তারপরে আমি মোমো টোমো খেয়ে তারপরে চলে এসেছিলাম আইসক্রিম খেতে। তো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম, আর কাকা এখানে আমাদের জন্য কিনছিল ঝালমুড়ি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম এই জায়গাটায়। এই জায়গাটা কি সুন্দর লাগছে। তো বোন, আমি জানতামই না যে বোন আমার ফোন দিয়ে ভিডিও করছে, তো তারপর দেখে আমি একটু নেচে নিয়েছিলাম। আর এই জায়গাটা যে এতটা সুন্দর কি বলবো, কি দারুণ লাগছিল। আর সমুদ্রের পাড় দিয়ে হাওয়া দিচ্ছিল, আরও সুন্দর লাগছিল। তো আমাকে বলেইনি বোন যে ভিডিও করছে, আমি যে ভিডিওটা মনে অফ করে দিয়েছে। তো তারপরে আমি বললাম অফ কর, আর করতে হবে না ভিডিও। তারপরে রুমে এসে বসার পর আমাদের আবার মনে পড়েছিল যে কোল্ড ড্রিঙ্কস আর কুরকুরে নিতে হবে। তো কুরকুরে নিয়ে যাচ্ছিলাম আর ভাইকেও দেখিয়ে দিচ্ছিলাম। তো এবার গিয়ে করে নিয়েছিলাম ডিনার। তো খুব ঘুম পাচ্ছিল, তো ডিনারে ছিল রুটি আর চিকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই। ডিনার